এটা আমার বাবার দোকানের পুরাতন নেম প্লেটটাকে কীভাবে একটু ব্রাইট করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে আমি চলে গিয়েছিলাম বাপের বাড়িতে। আর বাপের বাড়ি যাব শুনেই আমার মা আমাকে একটা কাজ দিয়ে দিল। বাবার দোকানের নেম প্লেটটা একটু ভালোভাবে রং করে দিতে হবে। মায়ের এই কথা শুনে তো আমি বেজায় খুশি, কারণ আমার রঙগুলো পড়ে পড়ে শুকনো হয়ে যাচ্ছিল। আমার শখ করে কিনে রাখা এই রং আর তুলিগুলো যেন শীত ঘুমে চলে গিয়েছিল। আমি তো বেশ উৎসাহ নিয়ে রং তুলিগুলো সাথে করে চলে এলাম বাপের বাড়িতে। মা বলেছিল সাদা আর কালো রঙটা নিয়ে এলেই হবে। আর আমারও ঠিক অনেক দিন না দেখার জন্য কালার কম্বিনেশন ঠিক মনে ছিল না। সেই কারণে আমারও বেশ ভুল হয়ে গেছিল কয়েকটা। যেমন আমি অন্য আর কোনো রঙই নিয়ে যাইনি, তবে নীল রঙটা নিয়ে গিয়েছিলাম সাথে করে। আরও যে ভুলটা হয়েছিল সেটা হলো, আমি মনে করেছিলাম যে লেখাগুলো নিশ্চয়ই অনেক বড় বড়, সেই জন্য সরু বা ছোট তুলি লাগবে না। কিন্তু এখানে এসে দেখলাম যে ছোট কয়েকটা তুলি নিয়ে এলে ভালো হতো। আমি নিয়ে চলে এসেছিলাম বড় মাপের তুলি, মানে বড় সাইজের ফ্ল্যাট ব্রাশ নিয়ে এসেছিলাম। কিন্তু কয়েকটা ছোট ব্রাশ নিয়ে এলে এই ছোট ছোট কাজগুলো করতে আমার বেশ সুবিধে হতো। কিন্তু কি আর করা যায়, ওই ব্রাশ দিয়েই কোনো রকমে কাজ চালাতে হলো। তোমরা শুনলে অবাক হবে, এই নেম প্লেটটার বয়স আমার বয়সের থেকেও অনেকটা বেশি। যতদিন আমার বাবার দোকান ততদিনেরই পুরাতন এই নেম প্লেট। তা হয়ে যাবে প্রায় 35 বছর বা তারও বেশি, কিন্তু কম না। আমার বাবার দোকানটা বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামের সব থেকে পুরাতন দোকান বলা যেতে পারে। তখন কোনো দোকানই আশেপাশে ছিল না, আমার বাবার দোকানটাই ছিল প্রথম দোকান বা প্রথম খাওয়ার দোকান। আর আমাদের দোকানটা বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ঠিক অপোজিটে। সেই সময় বিদ্যাসাগরের হাতে গড়া স্কুল বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের নাম ছিল দেশে বিদেশে ছড়িয়ে। বাবার মুখেই শোনা সেই সময় আমাদের এই স্কুলের গুণগত মান ছিল অনেক ভালো। তাই অনেক দূর দূর থেকে এই স্কুলে পড়তে আসতো অনেক ছাত্রছাত্রী। পুরাতন বয়েজ হোস্টেলটাও চলতো রমরমিয়ে, মানে এখন যেটা হেরিটেজ বিল্ডিং হয়েছে। এই দেখো, গল্প করতে করতে বলতেই ভুলে গেছি, আমার এই ভিডিওটা বানিয়ে দিচ্ছে আমার ছোট ছোট দুটো বোন। আমি যতক্ষণ এই কাজটা করেছি ততক্ষণ আমার ভাই বোনগুলো আমার সাথেই বসেছিল। তবে শেষের দিকটায় আমার হয়ে গেল একটু মন খারাপ, কারণ আমাকে বাড়ি চলে আসতে হবে। আর আমি তখনও রঙটা কমপ্লিট করতে পারিনি, শুধুমাত্র সাদার কাজটাই করতে পেরেছিলাম। কালো রঙটা আমি ব্যবহার করার সুযোগই পাইনি, মানে সময় পাইনি। আর ভেবেছিলাম এই যে কালার কম্বিনেশনটা ছিল একটা হালকা নীল দিয়ে, সেটারও একটা বর্ডার বানাবো, কিন্তু এতটাই সময়ের অভাব ছিল যে কোনো কিছুই আর হলো না। শেষমেশ নীল রঙটাই একটু অল্প করে ব্যবহার করেছিলাম। আর শেষে এই যে পুরো কাজটা দেখো কীরকম হয়েছে। আর মোবাইল নাম্বারটা মোটা তুলি দিয়ে লেখার ফল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।